এইচএসসি 27, তুমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন তোমারও রয়েছে, কিন্তু তুমি কি জানো প্রতি বছর কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? প্রতি বছর 100% স্টুডেন্টের ভিতর থেকে 98% স্টুডেন্টই হচ্ছে ফেল করে, মাত্র 2% স্টুডেন্ট পাস করে। এখন কত হচ্ছে এই 2% স্টুডেন্ট কারা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে বা কারা পাবে, এই বিষয়টা তোমাকে জানতে হবে। তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার পরে মাত্র 2 থেকে 3 মাস সময় পাবা অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। এখন তোমাদের মিলন সাহেব আসছেন, তিনি হয়তো এত সময় তোমাদেরকে দিবেন না, তাহলে এখন উপায়টা কি? উপায় হচ্ছে এখন থেকে একাডেমিকের পাশাপাশি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে। সেটা আবার কি করে? এটার উপরে আমি একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আমি বিস্তারিত প্রমাণ সহ সবকিছু দেখিয়েছি। ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবা, পেজে আছে, ইউটিউবে আছে, না পাও আমাকে জানাবা, ঠিক আছে কিনা? তো বিষয়টা দেখো, আমি ভিডিওতে দেখিয়েছি যে ইংলিশ রিটেন যে অংশটা অ্যাডমিশনের, এটা হচ্ছে পুরোটাই বলা যায় ইংলিশ ফার্স্ট পেপার ফোকাসড, ইংলিশ ফার্স্ট পেপার কেন্দ্রিক। এখন তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে সব থেকে বেশি অবহেলা করো, পড়োই না। কিন্তু এই যে পড়তেছো না, অ্যাডমিশনের টাইমে গিয়ে একেবারে ডিপ্রেসড হয়ে যাবা, হতাশ হয়ে যাবা, কুল কিনারা কিছুই খুঁজে পাবা না, এই যে পড়ো নাই। তুমি যদি এখন থেকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়ে ফেলো, প্রত্যেকটা ওয়ার্ড, গ্রামার, হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ একদম ভেঙে চুরে সবকিছু পড়ে ফেলো, সবকিছু ধ্বংস করে দাও, ঠিক আছে কিনা? প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা রাখো, প্রত্যেকটা লাইন সম্পর্কে বুঝে পড়ো, প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, তাহলে দেখা যাবে যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন 60% বা 70% এগিয়ে থাকবে। তার মানে তোমার এখন থেকেই একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ, তো আমি সবকিছু ওই ভিডিওতে দেখিয়েছি, আজকে আমি বিস্তারিত বলছি না। বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম। বাংলার ক্ষেত্রে একটু বলি, বাংলা কবিতাগুলো সব মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নাই, সিলেবাসে শুধু সিলেবাস, কবিতাগুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, গদ্য যেগুলো আছে প্রত্যেকটা লাইন এমন ভাবে পড়তে হবে, যদি 20 ভাবে 10 ভাবে কোয়েশ্চেন আসে, আমার 10 ভাবে যাতে আমি অ্যান্সার দিতে পারি। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একাডেমিকের সাথে যে সকল বিষয়ের মিল আছে, একাডেমিকের সাথে বিষয়ের সাথে অ্যাডমিশনের টপিকের যে সকল বিষয়ের মিল আছে, সেগুলো পড়ে ফেলতে হবে, খুব ভালো করে পড়তে হবে। কারণ বিষয়টা দেবে বাংলা উচ্চারণ, বাংলা শুদ্ধি অশুদ্ধি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বাক্য রূপান্তর, সমাস, সন্ধি, প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এটা বাংলা ইনস্ট্রাক্টর তোমাদেরকে বিস্তারিত বলবো। আমি ইংলিশের টিচার, আমি ইংলিশ বিষয়ে তোমাদেরকে বিস্তারিত গাইডলাইন দিতে পারবো। তো বিষয়টা হচ্ছে যেটা সব কথা শেষ কথা, তোমাদের হাতে 1 বছর সময় আছে, হিউজ টাইম। তুমি যদি এখন থেকে স্মার্টলি একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়তে পারো, তাহলে তোমার প্রিপারেশন অনেকটা এগিয়ে থাকবে। মানে তুমি একেবারে একটা কনফিডেন্টলি একটা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে কিনা? এখন আমি এমন কিছু স্টুডেন্ট চাচ্ছি যারা একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়তে চায়। এখন তুমি যদি চাও, তাহলে তুমি যদি এমনটা চাও, তাহলে হচ্ছে তুমি আমার এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। দেখো, এটা পুরোটাই একাডেমিক অ্যাডমিশন ফোকাসড একটা কোর্স। হ্যাঁ, এরকম কোর্স আর কেউ মানে আর কোথাও আছে কিনা আমি জানি না, আর কেউ পড়াই কিনা আমি জানি না, আই ডোন্ট নো। বাট আমার মনে হচ্ছে একাডেমির সাথে অ্যাডমিশনটা পড়া উচিত। আমি চাইলে শুধু একাডেমিকটা পড়ে তোমাকে A+ পাবে ছেড়ে দিতাম, কিন্তু এইচএসসি লেভেলটাই শেষ না, এরপরে অ্যাডমিশন, যেটা মেইন লাইফ। এখানে তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স না পাইলে, ঠিক আছে কিনা, দেখা যাবে যে তুমি নিজে হতাশ হয়ে পড়বা এবং এই রেজাল্টটা তোমার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। সো ভালো করে পড়তে হবে। এখন তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তুমি নরমালি 3টা শীট পাবে। একটা হচ্ছে সিনেমেন্টানিমের শীট, একটা হচ্ছে তোমার হচ্ছে পুরোটা অ্যাডমিশন ফোকাসড একটা শীট, আর একটা হচ্ছে প্র্যাকটিস শীট, ঠিক আছে কিনা? তো একাডেমিক যে শীটটা দিব, কাজ চলতেছে অলরেডি, এই শীটটা যেটা আমি দিব, এটা পড়লে মনে করো যে তোমার মোটামুটি হয়ে যায়। আর আমি ক্লাসে তো বিস্তারিত বলবোই, ক্লাস যারা করো নাই আমার কথা শুনে ভর্তি হওয়ার দরকার নাই, আমার ভিডিও দেখবা, আমার হচ্ছে ইউটিউবে ফ্রি ভিডিও রয়েছে, কয়েক লাখের উপরে হচ্ছে ভিডিও আছে, তো তোমরা দেখতে পারো ভিডিওগুলো, ভালো লাগে তাহলে ভর্তি হবা, নাহলে দরকার না। ডেমো ভিডিও লাগলে সেটাও বলবা, পেইড বেসের ক্লাস দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো, এই কোর্সটা কিনলে ফ্রি হ্যান্ড রিডিং কোর্সটা তুমি রেকর্ডেড, প্রিমিয়াম যেটা ফ্রিটা ইউটিউবে আছে ওটা না, প্রিমিয়াম রেকর্ডেড কোর্সটা তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে নরমালি 45টা করে ক্লাস। এখন কথা হচ্ছে 45টা না, এর বেশি ক্লাসও লাগবে, ঠিক আছে? এটা যা সংখ্যা উল্লেখ করে দেওয়া, যত ক্লাস লাগে তোমাদেরকে করাবো ততগুলো ক্লাস, কোনো সমস্যা নাই। এখন তুমি যদি এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার সামনে পরীক্ষা, তুমি হচ্ছে যেটা আর্কাইভ ক্লাস রয়েছে, বিগত ব্যাচের ক্লাসগুলো রয়েছে, তোমরা ওগুলো দেখে নোটশিট দেখে সবকিছু কভার করে ফেলতে পারবে, পরীক্ষাটা ভালো করে দিতে পারবা, ঠিক আছে কিনা? এবং যখন জুলাই থেকে আমরা ক্লাসটা শুরু করব, তখন থেকে কিন্তু তুমি আবার তোমার একটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে কিনা? এই হচ্ছে কথা। এখন তোমরা এই কোর্সে কি চাও, যা চাবা তাই তোমাদেরকে দেওয়া হবে। কোর্সের ফি একদম সুলভ, দেখো 1100 টাকা মাত্র, হচ্ছে
1100 টাকা, ঠিক আছে কিনা? আর আমি ইনস্ট্রাক্টর খালিদ সাইফুল্লাহ ভাইয়া, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তোমরা হয়তো আগেও আমার ভিডিও দেখেছো বা দেখবা, হোয়াটএভার। এখন আমাদের ইবিআই কোর্স রয়েছে, এটা ইংলিশ সবগুলো আলাদা আলাদা ভর্তি হওয়ার সুযোগ। তুমি তাহলে ইংলিশ আলাদা ভর্তি হতে পারো, বাংলা আলাদা, আইসিটি আলাদা। তবে একসাথে ভর্তি হলে যেটা হবে, তুমি মাত্র 1699 টাকা ইবিআই কোর্সটা পেয়ে যাচ্ছ। এই কোর্সটা কিনলে দেখা যাবে যে তোমার আর একেবারে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, একদম তুমি টেনশন ফ্রি থাকবা, ঠিক আছে কিনা? ধোকা খাওয়ার কোনো সুযোগ নেই এখানে। ইনস্ট্রাক্টর সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট, বুঝছো কিনা? আমি হয়তো এত মেধাবী না, সবাই হচ্ছে মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, তোমাদের ফরহাদ ভাইয়া, তারপর হচ্ছে তারেক ভাইয়া, ঠিক আছে কিনা? তো তোমরা হচ্ছে চাইলে কোর্সে ভর্তি হতে পারো। তোমাদের ফরহাদ ভাই তোমাদের অ্যাডমিশন ফোকাস করে পড়াবে, অ্যাডমিশনকে কানেক্ট করে পড়াবে। তারেক ভাই আছে আইসিটি বস, ঠিক আছে কিনা? কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে ভর্তি শুধু ইংলিশ, শুধু বাংলা, আইসিটি ভর্তি হতে পারো। তবে একসাথে ভর্তি হলে তোমার জন্য একটা ব্যাপক সুযোগ থাকছে, সবগুলোরই তুমি আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে কিনা? এই হচ্ছে কথা। এখন যারা একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়ছো, শুধুমাত্র এই সমস্ত স্টুডেন্টরাই আমার কোর্সে ভর্তি হবা, ঠিক আছে কিনা? কারণ বাইরের যদি কোনো স্টুডেন্ট ভর্তি হও, সে হচ্ছে একটু বেশি বিরক্ত হয়ে যেতে পারে, কারণ আমি একটু বিস্তারিত করে পড়াবো, ঠিক আছে কিনা? আশা করি বিরক্ত হবে না, কারণ আমার ক্লাস করে তুমি বিরক্ত হবে না, ইংলিশ ফার্স্ট ইয়ার ক্লাস করে তুমি বিরক্ত হবে না ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে কিনা? আর একাডেমির কথা বলতেছে, একাডেমি তো এই ক্লাস পাবাই, আর অ্যাডমিশনটাও তোমার এগিয়ে থাকবে, তো এর থেকে ভালো চান্স আর হয়? তো সবাই ভর্তি হয়ে যাও, আর ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু লাইভ ক্লাস চলতেছে, প্রচুর লাইভ ক্লাস থাকবে, সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা ফ্রিতে। আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।